ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে দেখা করেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া। বুধবার প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজা শেষে ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। টাইমস অফ ইসরায়েল এ খবর দিয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন ফিলিস্তিনির স্বাধীনতাকামী সংগঠনটির অন্যতম নেতারাও। নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজায় অংশ নিতে হামাসের প্রতিনিধি হিসাবে তেহরানে এসেছেন তারা। বৈঠকে আয়াতুল্লাহ খামেনির হামাস প্রধানকে বলেন, জাওনিস্টদের ধ্বংস করা বেহেশতীয় অঙ্গীকার একদিন পূরণ হবে এবং আমরা সেই দিনটি দেখব যেদিন নদী থেকে সমুদ্র পর্যন্ত জেগে উঠবে ফিলিস্তিন। জবাবে হামাস প্রধান বলেন, ইনশাআল্লাহ আমরা একই সঙ্গে সেই দিনটি দেখব। হামাস প্রধান ইরানের সদ্য প্রয়াত প্রেসিডেন্টের মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং ফিলিস্তিনির পক্ষ থেকে ইরানের সর্বোচ্চ নেতাকেও সান্ত্বনা জানান। তারা ফিলিস্তিনির স্বাধীনতা ও গাজায় ইসরায়েলের চলমান হামলা নিয়ে কথা বলেন। এ সময় খামেনি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে ও বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে শিক্ষার্থীদের ইসরায়েলি আগ্রাসন বিরোধী আন্দোলন নিয়েও মন্তব্য করেন। খামেনি বলেন, কে জানতো যে একদিন মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনিদের পক্ষে স্লোগান দেওয়া হবে এবং সেখানে ফিলিস্তিনি পতাকা ওড়ানো হবে। তিনি আরও বলেন, কে জানতো একদিন জাপানের রাস্তায় ফিলিস্তিনির পক্ষে স্লোগান উঠবে, ইসরায়েলকে ধ্বংস করো। বৈঠকের আগে হামাস প্রধান ইসমাইল হানিয়া ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর উপনেতা নাঈম কাশেম ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের প্রতিনিধিরা প্রয়াত প্রেসিডেন্টের জানাজায় অংশ নেন। উপস্থিত জনতার উদ্দেশ্যে হামাস প্রধান বলেন, আমি ফিলিস্তিনি জনগণের পক্ষ নিয়ে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরোধিতাকারীদের প্রতিনিধি হিসাবে শোক প্রকাশের জন্য এখানে উপস্থিত হয়েছি। আমি নিশ্চিত ইরান ফিলিস্তিন জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখবে।